This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমা কাণ্ডে মোড় ঘোরানো এক্সক্লুসিভ টিভি9 বাংলায় বিস্ফোরক অভিযোগ আরজি করের মর্গের প্রাক্তন কর্মী মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে চুল পড়া বন্ধ করে কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন সেমিনার রুমের পাশের ঘরে থাকা বেসিন ভেঙে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে সৌরভ মর্গের প্রাক্তন কর্মী তারক চট্টোপাধ্যায় শুনুন 48টা চেম্বার রয়েছে পরিকাঠামো রয়েছে 4 ডিগ্রি টেম্পারেচারে বডি সংরক্ষণ করা যায় তিলোত্তমার দেহ সংরক্ষণ করা যেত না ওটাকে চটজলদি পুড়িয়ে দিতে হতো এত তাড়াহুড়ো করে রাখার তো পরিকাঠামো ছিল হাসপাতালেই তাহলে আপনার তো আপনার ওই নটোরিয়াস প্রিন্সিপাল তো ফেঁসে যেত তাড়াতাড়ি পুড়িয়ে না দিলে এভিডেন্সগুলো তো থেকে যেত ওই যে সিমেন্ট ওই যে আঁচড়ের দাগ ওই যে ওর সঙ্গে যা হয়েছে কী অত্যাচার করেছে বলুন তো চোখে জল এসে যায় ওর বাবা মা যখন বলে চোখে জল এসে যায় আমাদের কি অত্যাচার করে মেয়েটাকে মেরেছে বলুন তো না আপনি বলছেন যে যদি পুলিশ চাইতো তাহলে বডি সংরক্ষণ হাসপাতালেই করা যেত না আমাদের কী জন্যে আছে 4 ডিগ্রি টেম্পারেচারে চেম্বারের ভেতর ঢুকিয়ে দিলে কোনো চিন্তা নেই ইজি ওকে প্রিজার্ভ করে রাখা যেত কোনো অসুবিধা নেই কিন্তু রাখলে তো মুশকিল এ তো সন্দীপ ঘোষ ফেঁসে যেত তো রাখলে ও সব জানে ও খুন করেছে ও লোক খুন করেছে ওই সুশান্ত রায় থেকে ডিএমই সকালবেলায় চলে এসেছিলেন কেন এসেছিলেন আরও অনেকে ছিলেন ওই স্পটে কেন এসেছিলেন প্লেস অফ অকারেন্স স্পটে কারা গিয়েছিল ফরেনসিক মেডিসিনে কেউ গিয়েছিল ফরেনসিক মেডিসিনের আমি ঠিক খবরটা তবে কেউ গেছিল এটা খবর পেয়েছি কিন্তু ওরা চিনতে পারেনি বললো ফরেনসিকের এসেছিল আমরা দেখেছি তাকে কি নাম ওরা চিনতে পারেনি কি জন্য এসেছিল ওই দেখতে এসেছিল যে কারণে সুশান্ত রায় বা ডিএমই এসেছিল প্রিন্সিপালের কথায় আপনি বলুন না সকালবেলায় ডিএমই কেন চলে এসেছিল শুনেছি আমরা খবর সুশান্ত রায় চলে এসেছিল কেন এসেছিল সুদূর ওখান থেকে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে ওখানে ভাঙার দরকার কি ওই জায়গাটা ওই বেসিনে আমাদের সন্দেহ শুনুন আমি ফরেন্সিক এক্সপার্ট না আমি ডাক্তার না আমি মুক্তারও না আমি আপনার ওই টেকনিশিয়ানও না কিন্তু এতদিন কাজ করতে করতে তো মানুষের একটা অভিজ্ঞতা হয় ওখানে একজনের কাজ নয় ওই বেসিনে যারা হাত ধুয়েছে ওই দেয়ালে যারা হাত দিয়েছে সিবিআই দেরি হচ্ছে কেন এই কারণে তো দেরি হচ্ছে আপনার গাড়িটা আপনি নিতে গিয়ে গাড়িটা আপনি বাড়িতে ভাবছে গাড়িটা নিয়ে আসবেন গাড়ির চাবি দেখছেন গিয়ে চুরি হয়ে গেছে আবার চাবিটা বানিয়ে তো যেতে হবে সিবিআই তো এখন চাবি বানাচ্ছে এখন তো ওই সমস্ত ওই রিপোর্ট ওই যে হাতের ছাপ সব তো ভেঙে দিয়েছে বেসিন ভেঙে দিয়েছে যেখানে হাত ধুয়েছিল সব জায়গাগুলো তো আবার নতুন করে করতে হচ্ছে যে কারণে দেরি হচ্ছে সিবিআইয়ের দেখুন এতে আমি মনে করি গভর্নমেন্টেরও ফেস লস হচ্ছে গভর্নমেন্টের উচিত ছিল এই লোকটাকে এত কমপ্লেনের পরেও এই লোকটাকে কেন প্রশ্রয় দিয়েছে দেখুন এটা তো এর খেসারত তো দিতে হচ্ছে আজকে ম্যাডামকে মর্গের প্রাক্তন কর্মী তিনি কি বিস্ফোরক অভিযোগ করলেন আপনাদেরকে শোনালাম আকাশ সাহেব আপনি পথ দেখিয়েছেন আপনি এই নেক্সাসের বিরুদ্ধে সরব হয়েছিলেন তারপরে একের পর এক সকলে অভিযোগ করছে এর নেপথ্যে তাহলে কোন সত্যি লুকিয়ে আছে কোন সত্যি লুকানোর চেষ্টা না আমি খুশি কি আমার মানে এতে অনেক লোকই আসছেন এবং আমি এটা চাইছিলাম কেন এইটা অনেক বড় নেক্সাস এইটাতে না এই নেক্সাস অনেকজনের প্রাণও নিয়েছে অনেকজন ভিক্টিমাইজ হয়েছে আজকে যদি প্রথমেই অ্যাকশন নেওয়া যেত তো আমার মনে হয় না আরজি করে এই দিন দেখতে হতো তো আমার মনে হয় দেখুন আমি আবার বলছি আমি একটা কর্মচারী আমি একটা অফিসার অ্যাকশন নেওয়ার অথরিটি আমি নয় বাট আমি আমার ভয়েস রেজ করেছি দুর্নীতির বিরুদ্ধে আর আবার বলছি বাংলা লোক আসুন ছাত্ররা আসুন ওরা এইসব কমপ্লেন অভিযোগগুলোকে জানান প্রপার অথরিটিকে আপনাদেরকে জানান স্বাস্থ্য দপ্তরকে জানান স্বাস্থ্য দপ্তরকে হাত জোড়ে অনুরোধ করব আপনারা একটু ছাত্রদের কমপ্লেনগুলোকে এন্টারটেন করুন একবার খুঁটিয়ে দেখুন কি ওরা কি বলতে চাইছে যদি কারো গ্রিভেন্স আপনারা না শুনেন ওরা কোথায় যাবে আমার বাংলার ছাত্ররা কোথায় যাবে বলুন কেউ শোনে না কথা আমি দেখেছি যখন এই ছাত্ররা আন্দোলন করত 1 মাস ধরে আন্দোলন করেছে কেউ ওদের কথা শোনেনি স্বাস্থ্য দপ্তর থেকে কোনো প্রতিনিধি এসে একবারও কথা বলল না কি প্রবলেমটা কি ওদের কি কেন ওরা আন্দোলন করছে কেন প্রিন্সিপালের বিরুদ্ধে ওরা
এইটা মানে আপনারা নিশ্চয়ই দেখেছেন, ডাক্তার সাহেব, শুনেছেন। খুব সংক্ষেপে জানবো, এই যে মর্গের প্রাক্তন কর্মী যে অভিযোগগুলো করলেন সেটার বিষয়ে কিছু একদম ঠিক, আমি ওনাকে চিনি এবং উনি খুব অনেস্ট লোক। এবার উনি অনেক গরিব মানুষদের হেল্প করতেন, তার কারণ অনেক সময় ওনাকে যেমন বডি মানে অনেক সময় হয় কি বডি প্যাকিং করতে হয়, বডি দূরে যাবে, তো উনি ওনার পুরনো জিনিসগুলো দিয়ে, গরিব মানুষ আছে ধরুন বডি ঝাড়খণ্ডে যাবে, কোথাও যাবে, তো ওরা তো সেটা প্যাকিং মেটেরিয়াল অনেক কিছু করতে হয়, কিছু কেমিক্যাল দিতে হয়। তো আমার মনে পড়ছে একাধিকবার ওনাকে ফোন করে বলে দিতাম, উনি বিনা পয়সার সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে দিতেন। আর উনি যেগুলো বলছেন এগুলো তো উনি কম বলেছেন, আরও অনেক কিছু আছে যেগুলো মানে এক্সপোজ হয়নি, যেটা আমি চাইছিলাম কি এটা মানে ইন্টারোগেশন যখন হবে আপনি দেখবেন আস্তে আস্তে আরও তথ্য সামনে আসবে। আর এটা শুধু আরজি করে নয়, আরও কিছু জায়গা আছে যেটা আমি নাম নিতে চাইছি না, বলতে চাইছি না, কিন্তু আমি চাইছি কি এই জিনিসগুলোকে, এই দুর্নীতিগুলোকে স্টপ করতে হবে। একটা গরিব মানুষের খুন চুষে নেওয়া, ধরুন আপনি হঠাৎ বললেন 20,000 টাকা লাগবে, সে এমনি মারা গেছে, ও তো সব কিছু হারিয়েছে, তারপরে ও কি গয়না বিক্রি করে দেবে? কোথা থেকে দেবে বলুন? এটা তো বিচার করা উচিত, এর বিচার কে করবে? আমি মানে কেঁদেছি, আমি না দিওয়ালের দিকে ধার দিয়ে কেঁদেছি। এরকম এমনও হয়েছে কি আমার পকেট থেকে না এক একটা পেশেন্টকে আমি পয়সা দিয়ে হেল্প করেছি, সে মানে না আমার পা ধরে না, আমি তার ক্যান্সার পেশেন্ট মারা যায়। আমরাও আশা রাখি যে আপনি যেভাবে সামনে রাখছেন সমস্ত কথা, যেরকম ভাবে আপনি আবেদন করছেন, অনেকে আবেদন করছে, এবার এই কথাগুলো শোনা হোক, এমনটা আমরাও আশা রাখি। দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হোক মানুষ, সামনে আসুক আসল সত্যটা কি। আরজি কর নিয়ে একদিকে যখন তোলপাড় পড়ে গিয়েছে, তখন ফের আরো একটা খবর। এবার জঙ্গল থেকে এক মহিলার দেহ উদ্ধার বিষ্ণুপুরে, ধর্ষণ করে খুনের অভিযোগ তুলেছে গ্রামবাসীরা। আর কি জানা যাচ্ছে সূত্র মারফত? হীরক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। হীরক। তনিষ্ঠা, দেখো যেটা জানা যাচ্ছে যে আজ সকালে বাঁকুড়ার বিষ্ণুপুরের স্থানীয় একটি জঙ্গল থেকে এক বধূর অর্ধনগ্ন দেহ উদ্ধার হয় এবং এই দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এই এলাকায়। প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারা তারা ওই বধূকে ধর্ষণ করা হয়েছে এমন দাবি করে দেহ আটকে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখায়। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। গোটা ঘটনায় পরিবারের তরফ থেকে ইতিমধ্যে বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, মূলত খুনের অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ যেটা জানিয়েছে যে খুনের অভিযোগ পাওয়ার পরই ঘটনার তদন্ত শুরু হয়েছে। ময়না তদন্তের পর ময়নাতদন্তের রিপোর্টে আপডেট দেব। ধন্যবাদ।